Hello. So, today we would begin our class 11 chapter A Photograph, which is written by Shirley Tolson. Okay, let's begin with the chapter. The cardboard shows me how it was when two girl cousins went paddling, each one holding one of my mother's hands. মানে কি বলতে যাচ্ছে এখানে যে দ্য কার্ডবোর্ড আগের দিনে কি ছিল, বিভিন্ন রকমের ফটো ফ্রেম ছিল না, তাই কি করতো ওরা একটা পিকচারকে পেস্ট করে ওরা কার্ডবোর্ডের মধ্যে পেস্ট করে দিত আর কার্ডবোর্ডটা ফটো ফ্রেম হিসাবে টাঙিয়ে রাখতো আমাদের যে কোনো ওয়ালের মধ্যে। সো দ্যাট কার্ডবোর্ড দের ওয়াজ এ ফটোগ্রাফ উইচ ওয়াজ পেস্টেড। ওকে, একটা ফটোগ্রাফ ওই কার্ডবোর্ডের মধ্যে লাগানো ছিল। কিসের মধ্যে? কার্ডবোর্ড। ওয়েন টু গার্ল কাজিনস ওয়ার প্যাডলিং, মানে দুইজন কাজিন বলতে তোমার কাকাতো মামাতো যে কোনো ভাই বা বোনকে তুমি কাজিন বলবে। অ্যান্ড শি দ্য বিগ গার্ল সাম 12 ইয়ার্স অর সো, তারা দুইজন কাজিন যে ছিল তারা হোল্ড করছিল এই যে আমাদের শিরলি টোলসন আছে ওনার মার হাত, মমস হ্যান্ড। মানে এখানে হলো ধরো না, লেখকের মা যখন ছোট ছিল আর তার দুজন কাজিনরা ধরেছিল ওনার হাতটা, ঠিক আছে। ওয়েন টু গার্ল কাজিনস ওয়েন প্যাডলিং, অল থ্রি স্টুড স্টিল, স্মাইল থ্রু দেয়ার হেয়ার। আমাদের কবির যে মায়ের বয়স ছিল তখন ছিল 12 বছর, 12 ইয়ার্স অর সো। শি ওয়াজ দ্য বিগ গার্ল অ্যামাং দেম, মানে শি যে কবির মা ছিল উনি সবচেয়ে বড় মেয়ে ছিলেন ওই গ্রুপের মধ্যে, রাইট। সো অ্যান্ড দে বোথ ওয়ার স্মলার দেন হার, মানে আমাদের যে কবির যে কাজিনগুলি কবির মার কাজিনগুলি ছিলেন তা ওরা ছোট ছিলেন কবির থেকে। কবির বয়স ছিল তখন 12 ইয়ার্স। অল থ্রি স্টুড স্টিল টু স্মাইল থ্রু দেয়ার হেয়ার। তাদের দেখবে তুমি যখন কোনো বিচ বা মানে একটু নদীর পাশে যখন যাবে, যদি কোনো সময় ভিজিট করো, তোমার খুব বেশি বাতাস উঠছে, তোমার এমন কিছু একটা অনুভূতি হবে। সো তারাও গিয়েছিল বিচের মধ্যে, সি, তো ওইখানেও খুব বেশি বাতাস, মিন্স উইন্ডস ওয়ার ব্লোয়িং, রাইট। The winds were blowing and their hairs were means like stumbled and they were like coming here and there, right. And they gave us just a smile. They all were smiling. তারা তিনজনই হাসছিল। কে ফটোটা তুলছিল? অ্যাট আঙ্কল উইথ দ্য ক্যামেরা এ সুইট ফেস। একটা সুইট মিষ্টি মুখ করো তো। তো আমাদের যে ধরো না, কেউ যদি তোমার ছোটোবেলার যে ফটো নেয় বা এখনও তোমাদের যে যদি কোনো ফটো নেওয়া হয় তাহলে বলে না সে চিজ। তো ঠিক তেমনি আমাদের কবির যে আঙ্কল ছিল, মানে কবির মার আঙ্কল, সরি, শিরলি টোলসনের মার আঙ্কল, তিনি আমাদের ফটোটা তুলছিলেন। কার তুলছিলেন ফটোটা? ওই তিনজন কাজিনের। অ্যান্ড মাই মাদার্স দ্যাট আই ওয়াজ বিফোর আই ওয়াজ বর্ন। এই যে ফটোটা নেওয়া হয়েছিল এটা আমার জন্মেরও আগে। কার জন্মেরও আগে? আমাদের শিরলি টোলসন, মানে আমাদের কবির জন্মেরও আগের ফটো এটা তোলা হয়েছিল, রাইট। সাম অ্যান্ড দে সি হুইচ এপিয়ার্স টু হ্যাভ লেস চেঞ্জ বাই। যে সমুদ্রের পাশে ফটোটা তোলা হয়েছে ওই সমুদ্রটা আছে না, খুব কম চেঞ্জ হয়েছে। মানে অন্য কিছু হয়তো বা মানুষ মারা গেছে, বিভিন্ন রকম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওই যে সমুদ্রটা রয়েছে ওটা কিন্তু খুব কমই চেঞ্জ হয়েছে, রাইট। ওয়াজ দেয়ার টেরিবলি ট্রান্সিয়েন্ট ফিট। তাদের সমুদ্রের পাশে যে ছিল ওরা, সমুদ্রের জল তাদের যে ফিটটা আছে মানে পাগুলি আছে ওটাকে জাস্ট ধাক্কা দিচ্ছিল, রাইট। সাম 20-30 ইয়ার্স লেটার, ওই ফটোটা তোলার 20-30 বছর পরে, শি হ্যাড লাফড অ্যাট দ্য স্ন্যাপশট। উনি ওই যে স্ন্যাপশটটা আছে ফটোটা দেখে হাসছিলেন। কে হাসছিলেন? লেখকের মা হাসছিলেন। See Betty and Dolly, she had say, and how they dressed for us for the beach. মানে উনি লেখকের মা ফটোটা দেখে হাসছিলেন, দেখে বলছিলেন যে দেখো বেটি আর ডলি ছিল ওনাদের কাজিনের নাম। বেটি আর ডলিকে কীভাবে আমাকে কীভাবে কি ড্রেস পরিয়ে পাঠিয়েছিল, রাইট। তো মানে আমাদের ছোটোবেলাতে আমাদেরকে কোন কোন সময় আমার যেমন
প্রাইমারিলি ছোটোবেলার সময় কী হয়েছিল, আমাকে একবার মেয়ের ড্রেস পরিয়ে দিয়েছিল। তো ঠিক তেমনি আমাদের বেটি আর ডলিকেও, মানে বেটি ডলি আর আমাদের লেখকের মাকেও অন্যরকম ড্রেস, মানে আমরা যখন বড় হই এমন ড্রেস দেখলে আমাদের লজ্জা লাগে যে আমরা ছোটোবেলা কী ড্রেস পরতাম, রাইট? তো তিনি দেখে এটা হাসছিলেন। দ্য সি হলিডে, তখন সি হলিডে ছিল। সি হলিডে বলতে তিনি যে এই যে সমুদ্রে গিয়েছিলেন তখন একটা হলিডেতেই তো গিয়েছিলেন। হলিডে বলতে একটা বন্ধের দিনে গিয়েছিলেন। এই যে সি হলিডে, এটা হলো ওনার পাস্ট। ওনার পাস্ট বলতে এই সি হলিডেটা কিন্তু আর পাবেন না খুঁজে কবির মা, কারণ ছোটোবেলার দিনগুলি কিন্তু চলে গেছে, অতীতগুলি চলে গেছে। ওয়াজ আর পাস্ট, মাইন ইজ আর লাফটার। এখন আমার যে মানে পাস্ট, এটা হলো ওনার লাফটারটা। আমার মার, মানে এই যে শিরলি টোলসন আছে, ওনার মার যে হাসিটা, ওটা ছিল ওনার, মানে ওনার যে পাস্টটা, অতীতটা ছিল। ঠিক মার যেমন অতীত ছিল সি সমুদ্রের যে হলিডেটা, সি হলিডেটা, ঠিক তেমনি আমাদের ওনার পাস্ট কী ছিল, আমাদের শিরলি টোলসনের পাস্ট ছিল মার এই হাসিটা। বোথ রাই উইথ দ্য লেবার্ড ইজ অফ লস। দুজনই আমাদের যে পেনটা আছে, দুঃখটা আছে, ওটার জন্য আমরা কাঁদতাম। মানে লেখকের মা মারা গেছে, অনেক বছর আগেই মারা গেছে। ওনার মা এক্সপায়ার হয়ে গেছে অনেক বছর আগেই। এখন ওনার মার যে লাস্ট অন্তিম মানে যে কথাগুলি ছিল, ওগুলি মনে পড়ছে ওনার। কার মনে পড়ছে? আমাদের লেখকের। নাও শি হ্যাড বিন ডেড অ্যাজ মেনি ইয়ার্স, মানে উনি মারা গেছে, আমার মা মারা গেছে অনেক বছর আগে। কার মা? শিরলি টোলসনের মা, লেখকের মা। As that girl lived, and of this circumstance there is nothing to say at all. It's silence, silences. ওই যে মায়ের মধ্যে যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা দেখে, ওই ফটোটা দেখে যে মা হাই হতাশ করতো বা বলতো যে ওই দিনগুলি কত মজার ছিল, ওটাকে দেখে যে হাসতো, ওই হাসিটা কিন্তু আর নেই মার কাছে। আর আমার মায়ের যে ওই দিনগুলি মার কিন্তু আর নেই, আর আমার নিজের মাই নেই আমার কাছে। মানে এটার ব্যাপারেই দুঃখ করে আমাদের কবি এই কবিতাটা লিখেছেন, এই যে ফটোগ্রাফ কবিতাটা। তোমরা যখন ক্লাস 12-এ উঠবে, তোমরা ইউ উইল গেট সিমিলার type of poem, that is Mother at 66, which is very beautiful, written about our moms. ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। মিলতে हैं नेक्स्ट क्लास में, टिल देन बाय बाय।